ঢাকা বোর্ড 2024-এ আসা একটি ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করবো আজকের ক্লাসে। তোমরা যারা ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে পারো না তাদের জন্য আজকের ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে শুধু এই ফাংশন না, এই ধরনের যত ফাংশন আছে তুমি সব ফাংশন 1 মিনিটে খুব সহজভাবে দিতে পারবে। আমি তোমাদেরকে এত সহজভাবে দেখাবো। তুমি যখন এই ধরনের ফাংশন সলভ করবা তখন তোমার সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ফাংশনের চলক কয়টা আছে। চলক কোনগুলা? এই যে এগুলা চলক, এ বি সি, এগুলো হলো চলক। একাধিক অ্যালফাবেট যদি একাধিকবার থাকে, একটা অ্যালফাবেট যদি একাধিকবার থাকে তাহলে ওইটা একটা চলক হিসেবেই গণ্য হবে। তাহলে এখানে এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, আর কোনো ডিফারেন্ট কোনো অ্যালফাবেট নাই, সেই জন্য এখানে কি 3টা চলক আছে। যখন তুমি চলক ফাইন্ড আউট করতে পারবা তখন তুমি একটা বক্স আঁকাবা, এরকম বক্স আঁকাবা, বুঝছো? বক্স আঁকানোর পরে তুমি চলকগুলোকে লিখবা। এখানে কি এ চলক একটা, বি চলক একটা, সি চলক একটা, দেখছো? সি চলক নেওয়ার পরে এখন দেখো এইখানে তারপরে তুমি চলক 3টা সাজানোর পরে দেখবা সিঙ্গেল বার আছে কিনা। দেখো এখানে সিঙ্গেল বার আছে না, এ বার বি বার, তাহলে তুমি এ বারের জন্য একটা লাইন টানো, বি বারের জন্য একটা লাইন টানো, তারপরে টুকু পরে করবা, ঠিক আছে? তারপরে তুমি এই যে উপরে যে সাজাইবা সেটার জন্য এই ঘরটা টাইনা দেবো। এখন তুমি আগে ভিতরে ইয়াগুলা ফিল আপ করো। ভিতরে কি আছে দেখো, ভিতরে কি আছে? এইটা হলো এ নট এ, এটা হলো বি, এটা হলো সি, এগুলা কিন্তু চলক, আমরা এই চলকগুলা টানছি। এটা কিন্তু আমরা এটা হলো এ বি সি, আমরা 3টা চলক নিছি। এখন দেখো, এখন আমরা এই 2টা ঘর কেন নিছিলাম? সিঙ্গেল নটের জন্য। তাহলে এই যে এ নট আমরা এখানে লিখবো এ নট, তারপরে বি নট। যখন তুমি চলক এবং সিঙ্গেল নট উপরে লিখে ফেলবা তারপরে তুমি এখন এই যে জোড়াগুলা লিখবা। এখানে কি আছে? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লেখো। তারপরে কি আছে? এ প্লাস বি বার লেখো। তারপরে এ বার প্লাস সি, তুমি এ বার প্লাস সি লেখো। এখন তুমি যখন এগুলা লিখবা তখন এই পুরাটা লেখো, এখন এই পুরাটা একসাথে লেখো, এই পুরাটা একসাথে লেখো। এই পুরাটা কি গুণাকারে আছে না, তুমি পুরাটা একসাথে লিখবা। কি লিখবা? এ প্লাস বি গুণাকারে আছে, তারপর কি আছে? এ প্লাস বি বার, তারপরে কি আছে? এবার প্লাস সি, এবার প্লাস সি। তুমি এই পুরাটা একসাথে লেখো। এখন তুমি এগুলো দাগ দিয়ে দাও। এটা হলো একটা দাগ, ভিন্ন কালি চলে আসছে, এটা হলো একটা দাগ, এটা হলো একটা দাগ, আর এটা হলো একটা দাগ। দেখো এখন জাস্ট তুমি খালি মান বসাবা, শেষ, সত্যক সারণী শেষ হয়ে যাবে। দেখো এখন তুমি যেহেতু 3টা চলক, তাহলে সারণী হবে কয়টা বলো তো? সারণীর ঘর হবে কয়টা? 3 চলকের জন্য আমরা জানি সারণীর ঘর হয় 8টা। সারণীর ঘর তুমি 8টা দিয়ে দাও। দেখো 4টা দিলাম, 5টা, 6টা, এইভাবে দিলে মাপ এদিক সেদিক হয় না, বুঝছো? 7টা আর হলো 8টা। এখন দেখো এই যে এবিসি এর মান কিভাবে লিখবা, আমি কিন্তু সত্যক সারণীর ভিডিওতে, আমার ওয়ান শট ক্লাসের ভিডিওতে বলছিলাম সত্যক সারণীর ক্ষেত্রে